প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 এর 21, 22, 23, 24 এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। এটা হলো ভাগের অধ্যায়। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। এর আগের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আমরা এখন শুরু করি 21 নম্বর থেকে। 21 নম্বর অঙ্কটা হলো x² - 8xy প্লাস 16y² x - 4y। এটাকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করার ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে এই প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো দ্বিতীয় রাশি আছে কত? x - 4y। এখন প্রথম রাশি আছে x² - 8xy প্লাস 16y²। তো নিয়ম হলো এই যে এই রাশিটার এই পদটাকে প্রথমে ভাগ করতে হবে এই রাশিটার এই পদ দ্বারা, প্রথম পদ দ্বারা প্রথম পদটারে ভাগ করতে হবে। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারের হয় বিয়োগ। এটাতে হলো গিয়া x² আছে, এখানে আছে শুধু একটা x, তাহলে আমাদের এখানে হবে শুধু x। তাহলে এখানে কি হবে? শুধু x থাকবে। এখন এই যে এই x দ্বারা এই রাশিটারে সবটারে গুণ করতে হবে। এখানে যেই কটা পদই থাকুক সবটি গুণ করে এখানে নিচে নিচে বসাতে হবে। এখানে আছে গুণ করলে হবে এখানে x², আর এখানে চিহ্ন কিন্তু প্লাসই হবে, কারণ এখানে প্লাস, যেহেতু এটা প্লাস তাই এখানেও প্লাসই হবে। আর এই দুইটা গুণ করলেও এখানে প্লাসই হবে, কারণ এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস। এখন এর পরবর্তীতে এটা আর এটার গুণ করতে হবে। এখন এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর এখানে সংখ্যার সহগ একটা আছে, এখানে সংখ্যার সহগ আছে 4, এখানে কিছু নাই মানে 1 আছে, তাই 4 হবে। কিন্তু চলকের ক্ষেত্রে হয় xy, তার মানে এটার সাথে মিলবে। তাহলে আমরা লিখব -1 আর 4 গুণ করলে হবে 4, এখানে xy। এখন এখানে এই যে মাইনাসটা এটা কী হবে? প্লাস হবে। এখানে এটার সামনে প্লাস আছে, এটা হবে মাইনাস। বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন নিচেরগুলো পরিবর্তন করতে হয়। এখন যখন এখানে -8xy উপরে আর নিচে এটা হলো +4xy, তাহলে মাইনাস মানে হলো ঋণাত্মক, মানে আমি দেনা আছি, এটা 8 টাকা দেনা, 8xy, এটা হলে কি আমার কাছ থেকে কেউ এইটা 8 টাকা পাবে, এটার সম্পূর্ণটারে আমি 8 ধরলাম। আর আমার কাছে আছে এটা 4xy, মানে হলো আমার কাছে 4 টাকা আছে। তাহলে আমার যে পাবে 8 টাকা, আমি তাহলে 4 টাকা দিয়ে দিলাম, এখনও আমি 4 টাকা ঋণাত্মক মানে দেনা আছে। এরপর এটা গেল নামাইলাম, আর এই যে উপরে যেটা আছে এটা নামাতে হবে +16y², তো নামাইলাম। তো ঠিক আগের মতন এটা এই যে এই পদটা দ্বারা এই পদটারে ভাগ করতে হবে। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে এখানে ভাগ করলে মাইনাস হবে। এটার সাথে আছে 4, এটাতে সংখ্যা সব কিছু নেই মানে 1 আছে, তো 1 দ্বারা 4 ভাগ করলে 4 হবে, x মিলে যাবে। এখানে আছে y, যেহেতু এখানে y আছে এই ওয়াইটা এখানে বসবে। এখন এই অংশটা দ্বারা এই যে ভাগফল যেটা হলো এটা দ্বারা এটা দুটোটারে গুণ করে নিচে নিচে এখানে বসাতে হবে। তাহলে 4 আর হলো 1 গুণ করলে 4 -4 হবে, কারণ এটার সামনে মাইনাস আর এর সামনে প্লাস, তাই এখানে মাইনাস হবে। আর এখানে আছে x, এখানে আছে y, তার মানে x y দুটোটাই আসবে। চলো, এখানে মাইনাস আর এখানে মাইনাস, তার মানে এটা প্লাস হবে। আর 4 আর 4 ইন্টু হলে গিয়ে 16, এই y আর y হবে y²। এখানে চিহ্ন পরিবর্তন হবে বিয়োগের ক্ষেত্রে, তো চিহ্ন পরিবর্তন করলাম। এখন এটা -4xy আর এটা +4xy বাদ, আর +16y² আর -16y², এদের বাদ। এখন আমাদের আর কিছু নেই ভাগ করার, তার আমাদের এটা হলো আমাদের নির্ণয় উত্তর, আনসার হবে এটা। তাহলে আমাদের লিখতে হবে কি? নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল কত লিখতে হবে? যা আছে, যেমন x - 4y। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখানে গেল আমাদের, এটা হলো আমাদের 21 নম্বর অঙ্কটা। এখন আমরা করব 22 নম্বর অঙ্কটা। তো 22 নম্বর অঙ্কটা আমরা আগে তুলব। 22 নম্বর অঙ্কটা আছে x⁴, তারপরে আছে +8x² +15, এখানে শুধু 15, x² মাইনাস না +5।
এখন সমাধান করতে হবে আমাদেরকে। সমাধানে এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিটাকে ভাগ করতে হবে। 8x² প্লাস 15। ঠিক আগের মতনই এটাকে ভাগ করব আমি এই পদটা দ্বারা। তাহলে এটা দ্বারা ভাগ করলে এটা কত হবে? এখানে হবে x² হবে। এখন এই ভাগফলটা দ্বারা এটা দুটোটার গুণ করে নিচে বসাতে হবে চলক অনুসারে। তাই এটার চলক আছে শুধু x, তাহলে এখানে এই দুটার গুণ করলে হবে x, 2 আর 2 এ 4 হবে, এটা আর এটা 2 দিয়ে 4 হবে। আর প্লাস, যেহেতু এটার সামনে প্লাস তাই এখানেও ভাগফলে প্লাস হবে। এরপর এখানে আছে প্লাস, এখানেও প্লাস, তার মানে এখানে প্লাস হবে 5 আর x গুণ করলে 5x² হবে। এখন আমরা কি করব? এটারে মানটা চেঞ্জ করব, প্লাস চিহ্নর যা থাকে নিচে চিহ্নটা পরিবর্তন করব। তাহলে এটা বাদ কাটাকাটি গেল। এখন এখান থেকে বিয়োগ করতে হবে। 8-এর থেকে 5 গেলে থাকবে কত? 3x²। এখানে আছে প্লাস 15। তারপরে আমরা এখন কি করব? আবার এই অংশটাকে ভাগ করব। এখন এই অংশটা ভাগ করতে গেলে এখানে যদি সংখ্যা সহগ কিছু নাই, মানে 1 আছে, তো 1 দ্বারা 3 ভাগ করলে হবে 3। আর চিহ্নের হবে যে দুইটাই যেহেতু প্লাস, তার মানে অবশ্যই চিহ্ন প্লাস হবে, তার মানে হবে 3। আর এখানে আছে হ্যাঁ, এখানে আর কিছু হবে না, কারণ এই চলক দুটোটা মিলে যায়। তার মানে এই যে এখন এই সরি 3 আর এই x গুণ করলে হবে 3x²। 3 আর x² গুণ করলে 3x²। আর এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তার মানে প্লাস 3 × 5 গুণ করলে 15। এখন এখানে কি হবে? প্লাসটা মাইনাস হবে। এখানে আছে প্লাস, এটা মাইনাস হবে। এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। এখানে আর কিছু রইল না। এখন আমাদের ভাগফল হলো এটা। তাহলে আমরা লিখব নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল কত লিখব? x² প্লাস 3। তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো এটা গেল আমাদের। এটা হলো আমাদের 22 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব 23 নম্বর অঙ্কটা। এরপরে আমরা 23 নম্বর অঙ্কটা করব। এখানে 23 নম্বর অঙ্কটা আমরা আগে তুলি। x⁴ প্লাস x² প্লাস 1। আর এখানে কমা x² মাইনাস x প্লাস 1। এখন এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে। সমাধান। তো x² মাইনাস x প্লাস 1, আর এখানে আছে x⁴ প্লাস x² প্লাস 1। এটা দ্বারা ভাগ করলে এটারে ভাগ করতে হবে এটা দ্বারা, তাহলে এখানে ভাগ করলে হয় x²। আর চিহ্ন এটার প্লাস হবে, কারণ এখানেও প্লাস এখানেও প্লাস। তাহলে এখন এটা দ্বারা এই সম্পূর্ণটা গুণ করে নিচে বসাতে হবে। তাহলে এখানে গুণ করলে হয় x⁴ হবে, আর এইটা আর এটা। তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। আর এক্সের পাওয়ার হবে 3। যেহেতু এখানে 3 একটা লোকও নেই, মানে একটার সাথেও নেই, তাহলে আমরা এটা একটা সাইডে লিখলাম, x³ লিখলাম। আর এখানে এই x² আর 1 গুণ করতে হবে, তার মানে এটা গুণ করলে হবে শুধু x², তার মানে এটা এখানে মিলে। তাহলে এখানে লিখতে হবে প্লাস এই 1 আর x² গুণ করলে x²। এবার আমরা কী করব? বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে কী করতে হয়? নিচের চিহ্নগুলোর পরিবর্তন করতে হয়, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এটা আর এটা বাদ, এটা আর এটা কাটা গেল। এখন এটা বসবে এখানে, এটার আমরা একটু সুবিধাতে আচ্ছা এখানেই লিখি, আর এই প্লাস 1টা লিখলাম। এখন এটা দ্বারা এটার ভাগ করব। এখানে আছে 3টা, এখানে আছে 2টা এক্সের পাওয়ার। তো এখন যদি আমি আবার চিহ্নটাও হিসাব করতে হবে, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তার মানে হয় এক্স, কারণ 3টা থেকে 2টা গেলে থাকে একটা এক্স। এখন এই এক্স দ্বারা এই 3টাকে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এখানে প্রথমে গুণ করতে হবে এটার সাথে এটা, তার মানে গুণ করলে হয় কত? গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। এখানে আছে একটা আর এখানে আছে 2টা, তার মানে 3টা। এরপর এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে, তাহলে আমি এটা এখানে দিলাম। এক্স আর x² হবে। আবার এই প্লাসে আর প্লাসে প্লাস প্লাস, আর এখানে এই x আর 1 গুণ করলে হবে শুধু x, তার মানে এখানে লিখবে প্লাস
এক্স। এখন চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা আর এটা বাদ যাবে। এখন আমরা এই যে এক্সের মানের ক্রম অনুসারে এটার মান বড়, তার মানে এটা একটু আগে লিখলাম এক্স স্কোয়ারটা, পরে মাইনাস এক্স, আর উপরে আছে 1। এখন এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে প্রথমে, তাহলে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় +1, তাহলে এইটা দ্বারা এখন এটা ভাগ গুণ করলে এটাই হবে, তার মানে 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর এক্স গুণ করলে এক্স, তারপর প্লাসে প্লাসে প্লাস, 1 আর 1 গুণ করলে 1। এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, নিচের চিহ্নটা যা থাকে তার বিপরীতে হবে। এটা প্লাস আছে, এটা মাইনাস হলো, এটা মাইনাস আছে, এটা প্লাস হলো, এটা প্লাস আছে, এটা মাইনাস হলো। এখানে সব মিলে গেল, কাটাকাটি যাবে উপরে নিচে। এখানে থাকে 0, 0 থাকে। এখন আমরা এখানে লিখব কি, ভাগফলটা লিখব। আমাদের ভাগফল হলো এটা, তাহলে আমরা লিখব নির্ণেয় ভাগফল। ভাগফল কত হবে, এক্স স্কোয়ার প্লাস, নির্ণেয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। গেল আমাদের 23 নম্বর অঙ্কটা। এরপরে আমরা করব আমাদের 24 নম্বর অঙ্কটা। তো 24 নম্বরের অঙ্কটা আমরা এখন এখানে তুলব আগে। 24 নম্বর অঙ্কটা আছে 4a⁴ প্লাস b⁴ মাইনাস 5a স্কোয়ার, আর আছে কি b স্কোয়ার, কমা 4a² মাইনাস b স্কোয়ার। আমরা 24 নম্বর অঙ্কটা তোলা হয়ে গেল। এখন এটাতে আমাদের সমাধান করতে হবে। সমাধান 4a² মাইনাস b স্কোয়ার। এই অংশটা আমরা তোলার ক্ষেত্রে আমাদেরকে একটু কৌশলে তুলতে হবে, একটু মানে আগে থেকেই এমনি তোলার সময় একটু এখেরে তুলতে হবে, যেন আমরা পরবর্তীতে হিসাব নিকাশে সাজাইতে গেলে যেন আর ঝামেলা না হয়। তাইলে প্রথমেই আমরা কি সাজিয়ে তুলব। তাহলে 4a⁴, আর এই যে এই অংশটা আমরা লিখবো আগে মাইনাস 5a² b স্কোয়ার, আর প্লাস b⁴ এটার পরে লিখব। আচ্ছা, এখন আমরা ভাগ করতে হবে। প্রথমে এটার ভাগ করব। এটার ভাগ করলে 4-4-এর ভিতরে 1 মানে একবার যাবে, আর এখানে চলকের ক্ষেত্রে এখানে আছে 2টা, এটার পাওয়ার, আর এটার পাওয়ার আছে 4টা, তাহলে 4টার থেকে 2টা গেলে গিয়ে থাকবে a² মানে আরও 2টা থাকবে চলকের মান। তাহলে এখানে চিহ্নও কিন্তু প্লাস হবে, কারণ এটা প্লাস, এটাও প্লাস, তাহলে ভাগফলেও চিহ্ন প্লাস হবে। এখন গুণের ক্ষেত্রে হবে 4a 2টা আর 2টা, তার মানে a⁴ এরপরে আবার এটা দ্বারা এটারে গুণ করব। তাহলে এখানে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে a² আর এখানে b², তার মানে হবে a² আর হলো b²। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এটা প্লাস, আর এখানে এটা প্লাস আছে, এটা মাইনাস হবে। এই দুইটা যেহেতু একটা প্লাস 4a⁴, এটা মাইনাস 4a⁴, এই দুইটা বাদ যাবে। এখন এখানে আমার কাছে জানা আছে, মানে বিয়োগ, মানে আমার কাছে একজনে পাবে 5 টাকা, এটা আমার কাছে আছে, তার মানে এটা দিয়ে দিলাম। তার মানে এখানে আছে একটা a² b², এখানে আছে 5টা a² b²। তো 5টা a² b² থেকে একটা a² b² গেলে গিয়া চলে গেলে বাদ দিলে 4টা a² b² থাকবে, a² আর হলো কি b², আর উপরে আছে প্লাস b⁴। এখন এটা দ্বারা প্রথমে এটাকে ভাগ করতে হবে, তার মানে 4-4-এর ভিতরে একবার যাবে, গেল সমস্যা নাই। স্কোয়ার মিলে গেল, মানে পাওয়ার এখানে যদি 0 হয় তার 0 = 1 হবে, আর এই b² থাকবে, শুধু থাকবে, আর চিহ্ন হবে এটা যেহেতু প্লাস, এটা মাইনাস, তার মানে এখানে ভাগফলের ক্ষেত্রে চিহ্নের মানটা মাইনাস হবে, তার মাইনাস, এটা হবে শুধু b²। তাহলে বি এখানে আছে, এটার সাথে 1 আছে, এটার সাথে কোনো সংখ্যা সব নাই, মানে এটার সাথে 1 আছে, তাহলে 4a² b²। আর এই মাইনাসে কী হবে, প্লাস, এখানে b⁴ আর b⁴, তার মানে b⁴ হবে। এখানে প্লাসটা মাইনাস হবে, আর এই মাইনাসটা প্লাস হবে, তার মানে এই দুটা বিয়োগ করলে 0 থাকে, এখানে আর কিছু থাকে না। এখন আমরা আর এখানে ভাগ করার আর কিছু নেই আমাদের, এটাই আমাদের ভাগফল পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল a² মাইনাস b²। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।